পাওয়া যায় না। বলছে আমাজন নদী চওড়া বেশি, মিশরের নীলনদ লম্বা বেশি, তথাপি গঙ্গা কেন শ্রেষ্ঠ? বলছে শোনো, গঙ্গা ভগবানের চরণ কমলে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে আবদ্ধ, শিবের জটাতে সীমাবদ্ধ, তারপরে সূর্যকে আহ্বানে মুখে পদার্পণ। সামান্য জল ফিরছে, এ ফার্স্ট হবে না কিন্তু এ হবে। তাহলে কেন গঙ্গাকে শ্রেষ্ঠ? দেখো মা, যে কোনো জল তুমি বাড়িতে রাখবে পোকা হয়ে যাবে, কিন্তু এখনো বিজ্ঞানীরা, এখনো সায়েন্সের গঙ্গা জল শুদ্ধ রেখে দাও। হরে কৃষ্ণ, দেখো হরে কৃষ্ণ হরে। তাই আমি সত্যতা বলে দিই, তাহলে উদাহরণ বুঝতে পারবে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, 16 রমণীদেরকে নিয়ে, একদিন রুক্মিণী দেবী আর সত্যভামা দেবী কৃষ্ণকে এক বাটি দুধ গরম করে স্বর্ণ পাত্রে পান করতেন। স্বামী দুধ খেতে পছন্দ করেন, যেই না দুধটি পান করতে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র, তখন তিনি দ্বারকা রাজা, যেই না দুধটি পান করতে গেলেন ছেঁকা লেগে গেল, গরম ছিল তারা, আর যেই না ছেঁকা লেগে গেল অমনি কৃষ্ণের মুখের থেকে বেরিয়ে এলো হারাধে। আমরা যদি গরম চা খাই, গরম জল খাই, গরম দুধ পান করি, যদি ছেঁকা লেগে আমরা কি কেউ বলে মাঝে মাঝে বলবেন সংসার, কিন্তু ভালো করে বুঝুন না, আমি বলতে চাইছি যখনই আমাদের ছেঁকা লাগে বাবারে তখন আমাদের সবার এইবার ভগবান কৃষ্ণ বললেন, যেই না ছেঁকা লাগলো, যেই না বলেছে হারাধে, কৃষ্ণের স্মৃতিটা মনে মনে করছে আমরা শুধু নিশ্চয়ই তাদের মধ্যে রাধা বলে কেউ আছে, আর আমাদের স্বামীটাকে সকল জ্ঞান জায়গায় জড়ো করতে হবে। আমাদের মতন একটা খোলা মাঠে তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? বসুন্ধরা। তোমার নাম কি? সুশীলা। সব নাম উচ্চারণ হচ্ছে বাবা, কেউ আর বলে না যে আমার নাম রাধা। আর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবশ্রী নারদমণি হাস্য করছে, রুক্মিণী বলছে আমরা রাধাকে তুলে বেড়াচ্ছি, মশলা বিচার হাস্য বলছো। শোনো শোনো, তোমরা খোঁজ করছো রাধে আর ঐশ্বর্যে, ঐশ্বর্যে তো রাধা থাকে না। ভগবান কৃষ্ণ যে দ্বারকা লীলা করছেন ঐশ্বর্য লীলা, রাধা হচ্ছে মাধুর্যের জিনিস, ঐশ্বর্যে কি আর মাধুর্য দিবে? যদি রাধাকে দেখবে তাহলে আমার সাথে চলো, আমার চেতে যান। এবার হয়েছে কি মায়েরা, নারদ মুনির কাছে একটা দ্রুত গাড়ি আছে, কি রেডিয়ানে চেতেছে রুক্মিণী, সত্যভামা, নারদ মুনি বলতে চলো রাধা মেয়েকে দেখবে, চলো আমার যে কোনদিন নারকেল খাইনি, তার হাতে যদি একটা নারকেল নেন, তোমার নারকেলটা ছিঁড়ে নেবে, কিন্তু যে নারকেল প্রথম খেয়েছে, হ্যাঁ, সে তো কোনো স্বাদ জানে না, কিন্তু পাশে যে খেয়েছে অর্থাৎ গুরু, সে যদি বলে শোন নারকেলটা কেমন করে খেতে হয় জানি, যদি তার কাছে নারকেলটা ভেঙে দেয় আর ভেতরে ঢুকিয়ে যদি একটু সাদা শ্বাসটা খাইয়ে দেয়, আর বাইরে বাইরে যারা ঘুরে তাদের কাছে তুলসী মিথ্যা হবে, তাদের কাছে চৈতন্য চরিতামৃত মিথ্যা হবে, তাদের কাছে সনাতন ধর্ম প্রসার হবে, কিন্তু যারা ভেতরে ঢুকেছে সেই ওই জন্য দেখবেন গান আছে, যেজন প্রেমের ভাব জানে না
তার সাথে নাই লেনা দেনা। তো সাধারণ বাবা প্রেম মানে যারা রাধা কৃষ্ণ প্রেম বোঝে না তাদেরকে শাস্ত্র বোঝানো সঠিকভাবে যায় না। তাই প্রথম শ্রেণীর চৈতন্য চরিতামৃত উচ্চারণ হলো, যখন বুঝতে পারলো যে দুগ্ধ পান করে ছেঁচা লাগলো কৃষ্ণের আর ঘোষটা হলো রাধা রানী, তখনই বলছে রাধা কৃষ্ণ এক, রাধা কৃষ্ণ এক, যেই না মহাপ্রভু বাড়িতে এলেন হরিনামের খেলা খেলেন, মূর্তি রাগের পর একটা ছোট গান বেরিয়ে সানো প্রভু ঘরে আর যে ধুলো মেখেছিল নন্দের বেটাটা, বৃন্দাবনে যারা যায় তাদেরকে দুটো জিনিস করতে হয়, ব্রজে করবে মাধুপুরি, ব্রজের ধুলোই দেবে গোলাগুলি, মুখে বলবে রাধা রাধা। এখন আমাদের পশ্চিম বাংলার মাটিতে এমন হরিদাস আছে না, এই যে তোমরা আসবে বলে তোমাদের জন্য পাপন দেওয়া হবে, তোমরা আসবে বলে তোমাদের জন্য পাপন দেওয়া হয়েছে, বসবে বলে। আবার যাবার সময় দেবে বাচ্চা আমার শাড়িতে ধুলো লেগে যায়, কিন্তু এখনো নবদ্বীপের মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় গান করছি মা, কীর্তন গান, এমনও অনেক হরিদাস আছে যে যিনি মূল গান তার তো কোনো পাতন দেয় না। আর বৃন্দাবনে পাতনের উপর মুক্তি অপরাধ হয়, তার এখন সেই নিয়মটা আছে। আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করো। খুব ভেতরে এলাকা নেবেন বাবা, এই ছোট্ট বাছুরিটি অন্য কেউ নয়, আমরা এক একজন। ভগবানের কৃপায় আমরা পৃথিবীতে এসেছি কৃষ্ণ হরিবার করে, সংসারকে আনু নিচে মায়ায় মত্ত হয়ে আর ওই ছোট ছোট মিষ্টি মিষ্টি ঘাসগুলো হচ্ছে আমাদের কামনা বাসনা। কামনা বাসনা আনন্দ করে জন্মেছি যখন বলতে হয় থাকতে আসিস না। জয় জয় রাধা রমন হরি ও জয় জয় রাধা কর্ম ধর্ম নয়, কর্ম দুটি, সৎকর্ম অসৎকর্ম, সৎকর্মই ধর্ম। যদি তুমি সৎকর্ম করো, যদি করো, বিদ্যাসাগর বলছে থাকবে না তোমার কর্ম, তোমার মনে বিশ্বাস যদি না থাকে, বিদ্যাসাগর মহাশয় বলে দিলেন তাহলে যে রাখো তুমি হবে অর্জন অধম অপর। আর বাকিটা মাস্টারি করে লাভ নাই, যারা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন তারা করুক, প্রেম সে বলো রাধে রাধে, মায়ের আমার জয় জয় রাধা মানে হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা হরি বল, জয় রাধা মানে হরি বল, ও হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি বল রে।
রক্ত, মাংস আর হাড়। এই শরীরটাকে যদি কাটাছেড়া করেন, কয়েক লিটার রক্ত পাবেন, 206টি হাড় পাবেন, আর কয়েক কেজি শরীরের মাংস পাবেন। এই আমাদের শরীর তেমনি ভগবানেরও বিগ্রহটি সেই তিনটে জিনিসের মধ্যে দিয়ে তৈরি। আমাদের যেন রক্ত, মাংস, হাড়, ভগবানের মধ্যে রয়েছে সব। তাই ভগবানকে বলেন সচ্চিদানন্দ বিগ্রহ। যে শ্লোকটা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সত্য কারণ। তাহলে ভগবান আমার যেগুলি করেন সেগুলি লীলা। আজ ভগবান সেই লীলা করছেন যেগুলি আমাদের পরিভাষাতে খেলা হয়ে যাচ্ছে। ভাগবত যদি করেন, ভাগবতে ভগবান বর্ণনা করেছেন অনুগ্রহায় ভক্তানাং, মানে ভক্তদের অনুরোধে মনুষ্য দেহ আশ্রিত মানব দেহ ধারণ করে ভগবতের প্রাদেশী ক্রিয়া আমি পৃথিবীতে লীলা করি, খেলা খেলি। যা শ্রোতা, যা শ্রবণ করে তৎপর ভাবে মানুষের ভগবত পরায়ণ হয় বা ভজনের রাস্তাটা খুঁজে পায়। ভগবান আজ সখাগণকে নিয়ে খেলা খেলছে। এখানে ভালো করে তত্ত্বকে ধরে দিই। ভগবানের কতগুলি সখা? ভগবানের মূল বন্ধু হচ্ছে বাবা 24 জন। যাদের বাড়িতে ভাগবত সভাপতি আছে, আমার কথাটা বুঝিয়ে দেবেন। ভগবানের আছে 12টি সখা আর 12টি উপসখা। 24 জনের নাম বলতে মনে রাখা। ভগবানের 12টি সখার নাম আগে বলি। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হচ্ছে কৃষ্ণের 12টি আর 12টি উপসখা। হলাইধর, বরুতপম, অংশুমান, কিঙ্কিণী, বসন্ত, ফকির, গলবিন্দ, কুণ্ডলী, উজ্জ্বল ও কৃষ্ণের 12 সখা, 12 কৃষ্ণকে নিয়ে 25, মানে 12 24, কৃষ্ণকে নিয়ে 25 আর বলরামকে। আজকে ভগবান আমার খেলা খেলছেন, সেই খেলার সদস্য সংখ্যা 26। আপনারা বলবেন বাবা শুনছি তুমি মাইকে যাও। কৃষ্ণ যখনই খেলতেন 24 জনকে নিয়ে খেলতেন। তুমি যে আনন্দ করে দেখেছো, তুমি এত ভক্ত যে তুমি খেলা দেখে চলেছো আর আমাদের 26 দেখার দরকার নেই। মা প্রথমেই বলেছি যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে আমাদের আমাদের শরীরে কৃষ্ণ বলরাম আছে। কে আছে? আমাদের শরীরের মধ্যে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, বলরাম পণ্ডিত, বলরাম হচ্ছেন জীবাত্মা। বলরাম আর কৃষ্ণ খেলছে বলে বৃন্দাবনে খেলা হচ্ছে, আর আমাদের দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা খেলছে বলে শরীরটা নড়ছে। যদি একজনই খেলা বন্ধ করে, ডাক্তাররা বলবেন প্যারালাইসিস, আরেকজন যদি খেলা বন্ধ করব করে, খেলোয়াড়ের ডাক্তার বলবে তোমায় চলে যেতে বাকি। আর যদি 3.5 হাতের দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা পুরোপুরি খেলা বন্ধ করে দেবে, সেদিন বল হরি বল হরি হরি গৌর
সব ধেনুর নাম লইয়া ডাকে প্রভু উচ্চস্বরে, ডাকে আই শ্যামলি আই ধবলি গগনে আরে বেলা, মায়েরা এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি তত্ত্ব দিয়ে, তোমরা নিজেরা আমি যেটা বলবো তোমরা নিজেরা উত্তর দেবে, তোমরা নিজেরা বলতে পারবে। মায়েরা তোমরা কে কে ভগবান কৃষ্ণের ছবি যারা দেখেছো তারা কেমন যে ভগবান শ্রীকৃষ্ণের যে চূড়া না করে না চরণে, মায়ের ইশারা করেছে, বলে বাবা আবার কথা ভগবান কৃষ্ণের মাথার চূড়াকে থাকে ভগবান, ভগবান কৃষ্ণের চূড়াকে থাকে ভগবানের, আর ভগবানের মুকুট কোথায় থাকে মা? শ্রী চরণ। ভগবানের চরণকে চরণ বলা যায় না, শ্রী চরণ। পর্যায়টা দেখো কি হয়েছে, একদিন দুজনের মধ্যে খুব ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান কৃষ্ণের চরণ খুব ভগবান কৃষ্ণের মাথার চূড়া, মাথার চূড়া ভগবান কৃষ্ণের চরণের উপর দুটিকে বল, চরণের উপর দুটিকে আমার কত ভাগ্য। নকুর বলছে ভাগ্যবাদী, তুইও গোবিন্দের রঙে আমিও গোবিন্দের রঙে, হিসেব বরাবর আমার ভাগ্য দেখো কি বলছে, তোর বোধ অন্য কিছু নাই, আমি চূড়াতে নকুর, সকল দেবতার উপরে আছে কৃষ্ণ, আমি আবার তার উপরে। কথাটা কিন্তু ভুল বলেনি বাবা, চূড়া বলছে সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার। যদিও তুই আমার গোবিন্দের অঙ্গে আছিস নকুর, আমি আছি গোবিন্দের মাথার উপরে, তুই আছিস গোবিন্দের চরণে, মানে নিচে। কথাটি শোনা মাত্র আপনাদের কাছে আমি একটা কথা, আমি জানো গোবিন্দের চরণ, গোবিন্দের চরণে চরণে ধরে যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা যখন অন্য মানুষকে শিক্ষা দেয়, কষ্ট দিয়ে দেয় না, নকুর বলতে তুই একটা কথা বলছি, রাগ করবি না, তাহলে বলবো না, কারণ তোর মনে কষ্ট দেওয়া ঠিক নয়। আচ্ছা ভক্ত, যে চরণ খাওয়ার জন্য গোপীরা যোগ করে, মহিলা ধ্যান করে, সাধক সাধনা করে, ভোলানাথ ধ্যান মগ্ন থাকে, ব্রহ্মা চতুর্মুখের নাম করে, নারদ নিয়ে কৃষ্ণ নাম করে, এই চরণ পাওয়ার জন্য, সেই চরণ যখন আমি ভাগ্য করে আপনার থেকে পেয়েছি, আমার উপর থেকে যাওয়ার খরচ যাবে। একটা কথা বল, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের আজকে যারা আপনারা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেম দিয়ে এই বিলাস সাধন করছে, আপনাদের কাছে উত্তর কি সহজ, আপনাদের কাছে কেউ মায়েরা, আপনারা গোবিন্দের কোন জায়গায় চরণ কি চরণ দুবার নমস্কার বলে কারো একটা বলে আস করবে যে বলবেন প্রভু তোমার যারা তাদের মনের কি বাসনা থাকে জানো না, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, শরণাগত
গগনে বেলা নেই ভগবান এবার বংশী কোন বংশী ভগবানকে বংশী ধরিতে করলেন কোন বংশী যে বংশী ধরি তারাই শুনতে পেল দেবে দাসে একটা কথা বলে যাচ্ছে রাজনাথ যখন শুনে গোবিন্দ দাসের কথা বলে সুনল গৌরী প্রেমী রোগী মনন মনন আসনা গোবিন্দ আমার বংশী ধরি করলেন যারা গোবিন্দকে নিষ্কাম রূপে ভালোবাসে ওই যে মা সখাগণ যারা ছিল 40 জন যাদের বাড়িতে সৃষ্টি মাহাত্ম গ্রন্থ আছে দিয়ে দেবে যেদিন সমুদ্র মন্থন হয়েছিল তোমার আমাকে শোনো যেদিন সমুদ্র মন্থন হয়েছিল মন্থন করতে করতে অনেক কিছু উঠেছিল ওই যে অমৃত উঠেছিল গরম উঠেছিল ঐরাবত নামে হাতি উঠেছিল লোক উঠেছিল মন্থন করতে শেষের দিকে কি উঠেছিল জানেন একটা বাঁশ যে বাঁশ দিয়ে প্যান্ডেল হয়েছে সেই বাঁশটি কত লম্বা ছিল না 25 পর্ব এগুলো সৃষ্টি মাহাত্মে লেখা আছে যাদের বাড়িতে আছে পড়ে দেখবে যেই না 25 পর্বের একটা বাঁশ উঠলো দেবতারা বলছে বাঁশ গরম না হলে নির্বন্ধ হয়ে গেছে অমৃত দিয়ে না হলে নারায়ণ না হয় লক্ষ্মীকে নিয়ে সবাই মিলে পরিকল্পনা করে কি করলে জানেন না 25 পর্ব বাঁশ 9 পর্ব দিয়ে তৈরি করলেন বিষ্ণু সারঙ্গ মানে বিষ্ণু বাদনের যন্ত্র বিষ্ণু সারঙ্গ 7 পর্ব দিয়ে তৈরি হলো হরধনু যে হরধনুটিকে ভেঙে রামচন্দ্র সীতাকে দাহ করেছিলেন তাহলে 9 পর্বে বিষ্ণু সারঙ্গ 7 পর্বে হরধনু 9 সাথে 16 পর্ব 5 পর্ব দিয়ে তৈরি হলো পরশুরামের কৌদণ্ড কৌ মানে কুঠা দণ্ড মানে হাতল পরশুরামের কুঠারের হাতলে ব্যবহার হলো 5 পর্ব যে কুঠার দিয়ে তার কথা মতো মাকে হত্যা করে পরশুরাম হয়েছে মাকে হত্যা পরশুরাম তাহলে 9 পর্বে বিষ্ণু সারঙ্গ 7 পর্বে হলো 16 5 পর্বে পরশুরামের কৌদণ্ড 3 পর্ব দিয়ে তৈরি হলো অর্জুনের গান্ধী যে গান্ধী বিজয় ব্যবহার করেছিলেন 21 দিনে 24 বাসের 24 পর্ব শেষ থাকে 1 পর্ব নিয়ে তৈরি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাস সে বলো রাধে রাধে আর যখন বাস কেটে দেওয়া হয় বাসের উপরে একটা কঞ্চি থাকে বাবা যারা চাষিবাসী মানুষ আমরাও জানি শুধু শুধু বাস থাকে না উপরে অল্প কঞ্চি থাকে 25 পর্ব কেটে দিল এবার এই যে কঞ্চিটা রইল ওটাও প্রভাস যজ্ঞ যেদিন ভগবান করেছিলেন ওই যজ্ঞের পতাকাটি দেওয়া হয়েছিল সেই কঞ্চির উপর তাহলে চার মুখে দিয়া বেনু সব ভেনুর নাম নিয়ে যে ব্যক্তি ভগবান বাজারে ওটা আমার আপনার বাজারের মার্কেটে কিনা বেনু নয় ওটা সমুদ্র মন্থনের বেনু আর সারা বলি কি বলছে বলছে না ওটা শুধু সমুদ্র মন্থনের নয় ওটা স্বয়ং মা সরস্বতী মা সরস্বতী মানে লক্ষ্মী যেদিন নারায়ণকে প্রতিরূপে পেল ঝালে ধরে অঙ্গনে থাকে নারদ মুনি সরস্বতীর কাছে গিয়ে ভগবান দেখা তোমার লক্ষ্মী পেয়ে গেছে আর সরস্বতী সাধনা করছে সরস্বতী হচ্ছেন মা কথা বলছে এমন সাধনা করছে পৃথিবীতে সবাই বোবা হয়ে গেল এবার কি বলছে মুখী বা কথা বলা সরস্বতী সাধনা করছে তার মুখে ভাষা নাই ভগবান চলে গেলেন সরস্বতীর কাছে কি ব্যাপার না তোমাকে তোমার ঠিক আছে ঠিক আছে যদি পেতে চাও ভাবে বৃন্দাবনে বলে হবে নামানে লক্ষ্মী বৃন্দাবনে হবে রাধারানী লক্ষ্মী যখন আমি রাধারানীকে ডাকবো বংশী ধরে করবো যে বিরোধের কাণ্ড থেকে হবে আমার বাসা যখন আমি রাধারানীকে ডাকবো রাধারানী
প্রথমে তোমায় অঘরামৃত পান করাবো, তারপরে লক্ষ্মী স্বরূপিণী রাধার সাথে আমি লীলামৃত আস্বাদন। এত করতে সেই মাসে কালে জড়